হাসি মুখে বাঁচতে শেখায়। এখানেই আটকে যাচ্ছে। আমার থেকে বড় ইন্সপিরেশন কোথায় পাবে তুমি? আরে পালক, একেবারে পারফেক্ট। তোর থেকে বড় ইন্সপিরেশন তো চলে এলো মোম। মোমের গান তো পালকে সম্পূর্ণ করবে। আর মোমের থেকে পালক কখনো আলাদা হবে না। মোম পালক 26শে এপ্রিল থেকে প্রতিদিন রাত 8:30টায় সান বাংলায়। আর তুমি আবার নেমে আসছো কেন? আরে তোমার শরীর তো ভালো না, তুমি যাও না, ঘরে গিয়ে শুয়ে থাকো না। আমরা তো সবাই আছি, আমরা সব কাজ করে নেব। পারবে না, আমাকে ছাড়া হবে না, আমাকে প্রয়োজন। আমি বলছি এটা ওয়ান ম্যান শো। এই এক কথা তো আমিও বলছি। সিদ্ধার্থবাবু শুনলে না, তুমি এই বাড়াবাড়ি করছো না, দেখো তোমার ভালো লাগবে না আর পরে। আরে বাবা, আমি বসে থাকলে আমার শরীর খারাপ করে, জ্বর আসে। আমি কাজ করলে আমি ফিট থাকি, সুস্থ থাকি। দাও আমাকে, দাও আমাকে, দাও। এসো মা লক্ষ্মী, বসো ঘরে। এই ছেলেকে নিয়ে আমি পাগল হয়ে যাব। বাবা, শরীর খারাপ নিয়ে পুজোর কাজ করতে হবে না। তুই ঘরে যা, তুই ঘরে যা, ঘরে গিয়ে বিশ্রাম কর। আমি দেখি না, জ্বরটা একটু কমই লাগছে, কিন্তু কাশিটা তো আছে। তুই ঘরে যা, ঘরে গিয়ে গরম জল দিয়ে গার্গেল কর, দেখবি ভালো লাগবে। আমি দাদুভাইকে বলছি ওষুধ দেবে। আমি ঘরে যাব না, আমি কোথাও যাব না, আমি এখানে কাজ করব। পুজো সব কাজ না যাবে না, নকেরে না কান ধরে নিয়ে যাব। কেন মা, একটা পরের ছেলেকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? আমি সত্যিই কিছু বুঝতে পারি না। ওহো, কি হলোটা কি? না, আমি শুনবো না। কি হয়েছে কি সেটার? আর তুমি বা তো রেগে যাচ্ছ কেন? রাগ করবো না। জানিস দাদুভাই কি করেছে? কাল ইনি না জলে ভিজে এসেছিলেন। ওর ঘরে গিয়ে দেখি ধুম জ্বর। হ্যাঁ, আমি মানছি যে এখন জ্বরটা অতটা নেই, কিন্তু কাশি তো আছে। এই যে কালকে বাড়াবাড়ি করেছিলে না, তার শাস্তি পাচ্ছ। দাদুভাই শোন, আমি বলছি শোন। ভালো মা, ছেড়ে দাও না। কেউ একজন বলেছিল শাস্তি পেলে নাকি ক্ষমা পাওয়ার চান্সটা আরো বেড়ে যায়। এই শাস্তি তাহলে আমার কাছে আশীর্বাদ। ভালো মা, হয়তো এই শাস্তির হাত ধরেই আমি আখির ক্ষমাও পেয়ে যাব। সেট, হ্যাঁ দেখি তো। না, তোমার গায়ে তো এখনো জ্বর। এটা জ্বর না, এটা নর্মাল টেম্পারেচার। আমি সত্যি কথা বলছি। দেখুন, আপনার শরীরও সেম টেম্পারেচার। আসলে কি হয়েছে শুন, আমি শোন, এই আসল নকল আমি কিচ্ছু বুঝি না। এখন তুই ঘরে যাবি। যাব না। যাবি না মানে? তুই ভালো করে জানিস আমি রেগে গেলে কিন্তু বাঘ। কি রেগে গেলে কি বাঘ মানে ছারপোকা? কি? তোরা হাসছিস? আমার সঙ্গে ইয়ার্কি করা হচ্ছে? এই চল চল, ঘরে চল, ঘরে চল। আচ্ছা সেট, শোনো, ভালো মা যখন এতবার করে বলছে যাও না, ঘরে যাও। যখন পুজো হবে আমরা ডেকে নেব। যাও চল চল। পাগল ছেলে। ও কাজল দি, এই কাজটা আমি করি? একদম না, এই কাজটা আমার কাজ। তুমি চুপচাপ এখানে দাঁড়াও। মা, কাজল দিলে এই আলপনা দেওয়ার কাজটা তুমি কিনে দিতে পারবে না? মাথা খারাপ? দক্ষ যোগ্য লেগে যাবে। এই কাজেও এক্সপার্ট, জানিস? কোত্থেকে শিখেছে ভগবান জানে। আরে আরে আরে, শুনেন কাকা, কি করছো? দাও তো আমাদের। তোমার না জানো তো বয়স হয়ে গেছে, এটা আমি রাখি। নাও, শোনো, ও আমার সব কাজ করে দেবে। আচ্ছা ছোটদাদা বাবু, তুমি গান ছাড়ার কোনোদিন কোনো কাজ করেছো কি? এরই কারণে নতুন বৌমণি তোমার সাথে ঠাট্টা করতো।
বাইরে যতই তুই এড়িয়ে যাস না কেন দাদু ভাই, তুই যে অহনার কথা সব সময় মনে করিস তাকে আমি জানি না। চিন্তা নেই রে দাদু ভাই, মা লক্ষ্মী নিজেই যখন ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন তখন তিনি নিজেই অহনাকে এই বাড়িতে ফিরিয়ে আনবে। দেখিস ঠিক ফিরিয়ে দেবেন। ও কাজল দি, আরে এসোই। হ্যাঁ যাচ্ছি, বলো বলো। জানিস দাদু ভাই, আজ কিন্তু আমার লাভের উপর লাভ হলো।
আমার মঙ্গল ঘরটা কেমন বেঁচে গেল। আর আজকে এত সুন্দর দিনে আখি দিদি ভাইকে পেয়ে গেলাম। তুমি ঠিকই বলেছো ভালো মা। দেখো তুমি কেমন সারাক্ষণ ধরে আঁকি আঁকি করে মাথা খারাপ করো, তোমার টানে আঁকি চলে এলো কিন্তু। ও মা, এটা সেই আখি, ঠাকুমার নাতি, যার গানের কথা বলতে গেলে আর থামেই না। বাহ, মেয়েটি তো ভারী মিষ্টি, দুটো চোখ মায়ায় ভরা, দেখলেই যেন চট করে ভালো লেগে যায়। কি হলো আঁকি, এসো। এই বাড়িতে প্রথমবার এসে কি কাণ্ড করলাম, কি করবো এখন? ওনাদের কাছে ক্ষমা চাইবো? কেউ রাগ করেনি তো? কি কাণ্ড! আমার তো মাথা খারাপ হয়ে যাবে। আসলে ভালো ঠাম্মা, আমি না বুঝতে পারিনি যে ওখানে ওভাবে। আহা, কি জ্বালা! বলে আমিও কি বুঝতে পেরেছি বাছা, এখন বুঝতে পারলাম। এই স্বপ্নটাই তো আমি কাল রাতে দেখেছিলাম। মা লক্ষ্মী এইভাবে পায়ের ছাপ ফেলে বাড়ির মধ্যে এলেন, আর এইভাবে আমার হাত থেকে কি করে আমার স্বপ্ন দেখার সাথে এই মেয়ের কিসের যোগাযোগ? সানাই বাড়ির স্ত্রী ফেরাবার সঙ্গে এই মেয়ের এই বাড়িতে আসার কি সম্পর্ক? ও ভালো মা, কি এত ভাবছো বলো তো? আঁকি তো তোমার ঘরটাকে বাঁচিয়ে দিল, এবার ওর হাত থেকে নাও ঘরটা। না না না, আমি আমি ও ঘর নিতে পারবো না। সে কি, কেন মা? ও ছেলে মানুষ, বুঝতে পারেনি তাই। আমি নেব না, যখন বলেছি তখন আমি নেব না, কিছুতেই নেব না ওই ঘর। নিয়ম কানুন আমাকে শেখাতে এসো না তো। কিন্তু ভালো ঠাম্মা, আমি তো তোমার হাত থেকে ঘরটা। চুপ, কম কথা কাজ বেশি, বুঝেছো? ওই ঘট তুমি আমার সঙ্গে নিয়ে গিয়ে লক্ষ্মীর আসনে বসিয়ে দিবি। ঠিক আছে? আর ওই ঘটেই ঠাকুর মশাই এসে পুজো করবে। সত্যি মা, আজকাল আপনি এত হেয়ালি করে কথা বলেন যে আপনার কথা অর্ধেক সময় বুঝতেই পারি না। আমি তো ভাবলাম যে আপনি ওর উপর রেগে গেছেন বুঝি। থাক মা, তোমাদের আর বুঝেও কাজ নেই। মা লক্ষ্মীর ইশারা আমি বুঝলেই হলো। পায়ের ছাপ যখন পড়েছে তখন ঘরটাও ওকেই রাখতে হবে। আয় দিদি ভাই, আয় আয় তো দিদি ভাই, আয়। আলাপ করি। এই হচ্ছে আমার বৌমা। ও
মানে তোর নক্ষত্র স্যারের মা। থাক 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 মা থাক, বাড়িতে ঠাকুরের আসন পাতা হয়েছে, এখন প্রণাম করতে হবে। ভালো থেকো, চলো এসো। আখি, তোমায় আমি বাড়িতে আসতে বলেছিলাম বটে, তবে আজকের দিনে চলে এসছো, আমি কিন্তু সত্যি অবাক হয়েছি। আসলে স্যার আমাকে না ইশিকা ম্যাডাম ফোন করেছিলেন। উনি বললেন অ্যালবামের জন্য কি একটা দরকারি কাজ আছে। ইশিকা আখিকে ডেকেছে, কিন্তু তো নিজেই বাড়িতে নেই। স্যার বলছি যে আমি তো এখানে সেরকম কাউকে চিনি না, আপনি একটু ম্যামকে ডেকে দেবেন। নো ওয়ারিস, ইশিকা তো বাড়িতে নেই এখন, তবে তুমি এমন ভালো দিনে এসছো যখন, ভালো মাকে আর একটু খুশি করে দাও। যাও গিয়ে পুজোয় বসো, যাও, দেখবে ভালো লাগবে। এরকম পরিবারে যারা থাকেন তারা বুঝি খুব সুখী হন, কোনো কিছুর অভাব নেই তাদের। ভগবান তাদের যেন সব কিছু দিয়েছেন। এরকম একটা পরিবার যদি আমার হতো, এমন একটা সুন্দর পরিবারে যদি আমি জন্মাতাম। সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, কমেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে এত বড় একটা বসার ঘরে আমি কি করতাম? আর মাই বা কি করতো এখানে? এসো হে পরমতর সুন্দর, এসো হে দিদান যদি এই বাড়িরই কেউ হতো, তাহলে দিদান কি করতো? যে মতি ধরার বুকে বড় সে ধারা, যে মতি ধরার বুকে বড় সে ধারা, যে মতি রাতের মুখে শোভে সে সুতারা, সে প্রাণ বহে এসো হে রূপঙ্কর সুন্দর, এসো সুন্দর, এসো এসো হে